হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 23-24 সেশনের এইচএসসি পরীক্ষার্থী ছিলা, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের নতুন অধ্যায় শুরু হয়েছে, যে অধ্যায়টার নাম হচ্ছে অ্যাডমিশন যুদ্ধ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাডমিশন যুদ্ধে তোমরা যারা যত সময় নষ্ট করবা তত পিছিয়ে যাবা। তো সময় কিন্তু বিভিন্নভাবে নষ্ট হতে পারে। যেমন এক নম্বর আছে, তোমরা যারা এখন সিদ্ধান্ত কি নিতে পারো নাই যে আমি কোন দিকে যাব, আসলে মেডিকেলের দিকে যাব নাকি ইউনিভার্সিটির দিকে যাব নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দিকে যাব। তো অনেকেই এখনও কনফিউজ আছো। অনেকের আছে যে এইচএসসিতে বেসিক ভালো ছিল না, বা পরীক্ষা খারাপ দিয়েছে, বা সায়েন্সের সাবজেক্টগুলো ভালোভাবে শেষ করতে পারে নাই। এদের মধ্যে অনেকেই এখনও কনফিউজ আছে। তো আমি তোমাদের বলবো, তোমরা যত দ্রুত সম্ভব এই কনফিউজ থেকে বের হয়েছো এবং যে কোনো একটা সিদ্ধান্ত নাও। যে কোনো একটা সিদ্ধান্ত নাও, তুমি কোন দিকে যাবা। আগেই বলতেছি, তুমি যদি এই সিদ্ধান্ত নিতে কনফিউজ হও, তোমার কিন্তু অ্যাডমিশনের রেজাল্টটা কনফিউজ হয়ে আসবে, যে তোমার চান্স হবে কি হবে না, এটাও কনফিউজ থাকবা। তো যত দ্রুত সম্ভব তুমি তোমার সিদ্ধান্তে উপনীত হও, এবং দ্রুত সম্ভব, খুব দ্রুত সম্ভব 2-3 দিনের মধ্যে তুমি তোমার সিদ্ধান্তকে কি প্রাধান্য দাও যে তুমি কোন দিকে যাবা। এবং আমি এখানে কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি যে কোন দিকে ছিলাম, আসলে আমি কিসের প্রিপারেশন নিয়েছিলাম। তো আমি বলতে চাই যে আমি আসলে 20-21 সেশনে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। তো দেখা যাচ্ছে আমাদের অটো ভাষার কারণে আসলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে পারি নাই। তো এরপর আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আল্লাহর রহমতে অশেষ কৃপায় আমার চান্স হয়। যাই হোক, কোনো আসলে হতাশা নেই, কারণ আমার আশাই ছিল যে আমি ঢাকার মধ্যে বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি, এই দুইটা টার্গেট ছিল। তো আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটিতে আসি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমি যেটা বলতে চাই তোমাদেরকে, তোমরা যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে, তা আমি তোমাদেরকে বলবো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভালো কিছু করতে পারবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার একটাই বেনিফিট, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়ার পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি যেমন আছে, যেগুলো আছে জিএসটি আছে, তারপর বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে, দেখবা যে এইগুলোতে তুমি কি বেটার ফিল করবা, কমফোর্ট ফিল করবা। কিন্তু বিশেষ করে যারা মেডিকেলে প্রিপারেশন নেয়, তারা এক জায়গায় ধরা খায় যে তাদের একটাই আশা হচ্ছে, তারা শুধু মেডিকেলকেই ফোকাস করে, যে মেডিকেলে চান্স না পেলে আমি শেষ। তাহলে তারা কিন্তু ধরা খায়। তখন যাদের মেডিকেলে চান্স না হয়, তারা কিন্তু কি সব দিক দিয়ে ধরা খায়। দেখা যায় যে অনেক স্টুডেন্ট আর কোথাও চান্স হয় না। এবং অনেকে আছে যারা আসলে খুব চালাক, তারা মেডিকেলের পাশাপাশি প্রিপারেশনের পাশাপাশি ম্যাথও ভালো করার চেষ্টা করে। দেখা যায় যে তারা মেডিকেলেও চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং অন্য জায়গায় চান্স পায়। এবং ইঞ্জিনিয়ারিংয়ের অনেক পোলাপান আছে যারা আছে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পাশাপাশি মেডিকেলেও চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পায়। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ খুব ভালো বেসিক আছে, বা যারা মোটামুটি সাহস আছে যাদের, যে আমি ভালো করতে পারবো, তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমাদের কি ঢাকা ইউনিভার্সিটি যে রিটেন আছে, রিটেনও তোমরা ভালো করবে আশা করি। তো তোমরা কনফিউজ না থেকে তোমরা দ্রুত সম্ভব তোমাদের সিদ্ধান্তের মাধ্যমে, উপযুক্ত সিদ্ধান্তের মাধ্যমে তোমরা তোমাদের সিদ্ধান্তকে প্রাধান্য দাও, এবং তোমরা তোমাদের পথ বেছে নাও, এবং অ্যাডমিশন যুদ্ধে তোমরা তোমাদের কি যুদ্ধ শুরু করে দাও। আশা করি সবাই ভালো থাকবা, এবং ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আমি হচ্ছে বেসিক অ্যান্ড কনফিউশন যে বিষয়গুলো আছে অ্যাডমিশনের, সেগুলো অবশ্যই নিয়ে আসবো, এবং সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আসার মতো আমি ওগুলো নিয়ে আসবো। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। ওকে, ধন্যবাদ।